ডক্টর ইউনূস যখন ইয়েতে ছিলেন, আসামি ছিলেন, উনি ওনার সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাইকে নিয়ে আদালতে গিয়েছেন। এখন তাদের অনেকেই এই সরকারের প্রতিনিধি, এই সরকারের উপদেষ্টাও আছে অনেকে। তারা গিয়েছেন, তারা কথা বলেছেন, কেউ তো তাদেরকে কিছু বলেনি। তাদেরকে কেউ টোকা দিয়েছিল, সাংবাদিকদের সাথে কথা বলতে কোনো অসুবিধা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের শাসনে কি হচ্ছে? ডক্টর ইউনূসের শাসনে যারা অপরাধী তাদেরকে কথা বলার সুযোগ তো নাই। হেলমেট লাগানো, তাদেরকে পিটানো, ডিম মারা, ইভেন উকিলদের। এটা কি ডক্টর ইউনূস করছে? ডক্টর ইউনূসের শাসনে হবে তো ডক্টর ইউনূসের যাবে না। আচ্ছা, হাসিনার আমলে যদি ডক্টর ইউনূস নির্যাতিত হয় সেটা কার কাছে যাবে? সেটা তো হাসিনারই রেকর্ডে যাবে। তো এখন যে আদালতে যা হচ্ছে, যে বিরোধী দলীয় উকিলেরও কথা বলতে পারছে না, তো তাহলে এটা আমি শুধু উদাহরণ দিচ্ছি ডক্টর ইউনূসকে দিয়ে। উনি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন, আর এখনকার যারা আসামি তারা কি ট্রিটমেন্ট পাচ্ছে? উনি যেটা বলেছেন খুব রাইটলি বলেছেন, বাট এই বিশৃঙ্খলাগুলো কে করছে? এটা তো আমি আগুন লাগাচ্ছি, আমি আবার দমকল বাহিনী। রাষ্ট্রের পরে যে সমস্ত হলো সেটা 3 দিন ছিল, তারপরে তো এই সরকার আসলো, তারপর ল অ্যান্ড অর্ডার সেনাবাহিনীকে নামানো হয়েছে। এখন সেটা কি 11 মাস পরেও যদি একই পরিস্থিতিতে থাকে, এবং 11 মাস পরে যখন থানা আক্রমণ করা হয় এবং পুলিশকে কান ধরানো হয়, থানার ওসিকে বাধ্য করা হয় আরেকজনকে আসামি না তাকে নেওয়ার জন্য, এবং ওই পুলিশ সেটা নিয়ে নেয় বলে তাকে আবার করা হয়, উইথড্র করা হয়, তো তাহলে পুলিশ মনোবল কোথা থেকে পাবে? উনি যে পুলিশ মনোবলের কথা বলছে, পুলিশের মনোবল কি আকাশ থেকে আসবে? মনোবল তো এই সরকারই দিতে হবে। মনোবল তো সরকারই বন্ধ করছে। এতগুলো পুলিশ মারা গেল, তাদেরকে হত্যাটা ইনডেমনিটি দিয়ে দেওয়া হলো কেন? আপনি সাধারণ আইনে বিচার করেন, কাদের বিরুদ্ধে করবে? হ্যাঁ, কিভাবে করবে? কাদের বিরুদ্ধে? পুলিশের বিচার করবে। পুলিশ যে হত্যাকারী পুলিশ, সে হত্যাকারী পুলিশেরও বিচার হবে, আর পুলিশকে ন্যায় বিরোধী যে হত্যা করেছে তারও বিচার হবে। এটা আদালতে বিচার দেবেন আপনি। আপনি যখন আমাকে ইনডেমনিটি দেন, আমার ভাইয়ের হত্যাকারীকে ইনডেমনিটি দেন, আমি কিভাবে কাজ করব? এবং আমি যে আপনার হয়ে এখন অস্ত্র ধরবো, সেটাও যে আমাকে পরবর্তীতে জবাবদিহি করতে হবে, সেই দায়িত্ব কে নেবে? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনস্টিটিউশন গুলোকে নিজেরাই ধ্বংস করছি, নিজেরাই ধ্বংস করে আবার তার মায়া কান্না করছি। আমি যেটা বললাম আপনাকে, প্রথমে আমি আগুন লাগাবো, তারপর আমি দমকল বাহিনী আনবো, আমি নিজেই তখন ফায়ার ফাইটার। একাই